ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে থাকেন তাহলে আপনি হজের এবং উমরার পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। কোন আমল করলে মানসিক পেরেশানি দূর হয়? তিনি আসলে আমল বলতে কি বুঝিয়েছেন সেটাও একটা কথা। আর 2 নম্বর হচ্ছে আমাদের অনেক লোক আছে যে আমল কি জিনিস সেটাও বুঝেন না, অনেক দ্বন্দ্বের মধ্যে আছেন। মানে এই প্রশ্নটা একটা দ্বন্দ্ব নিরসনের প্রশ্ন। সেটা হলো যে কোন আমল করলে, মনে করে একটা আমল আমাদেরকে শিখিয়ে দেন। মানে তিনি আসলে আমল বলতে বুঝাচ্ছেন যেটা, সেটা হলো কোন দোয়া পড়লে এটা করতে পারবো খুব সহজে। মানে মনে করছেন যে দুনিয়াটা এত সহজ না, এই ব্যাপারটা এমন সহজ নয়। কারণ আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা কি, সেটা হচ্ছে কোন আমল করলে কি হবে? মানসিক পেরেশানি দূর হবে। মানসিক পেরেশানি দূর হবে। সুতরাং মানসিক পেরেশানি দূর হবে এমন একটা বিষয়, সেটা এত সহজ বিষয় নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি ওয়াল বুখলি ওয়াল কাসালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন। এগুলো যদি নিয়মিত কেউ পড়েন তাহলে তিনি কিছুটা মানসিক মানে কি পাবেন, মানসিক প্রশান্তি পাবেন এবং চিন্তা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। তবে নিয়মিতভাবে যদি কারো মানসিক অস্থিরতা তৈরি হয়, তিনি কোরআনে কারীমের তেলাওয়াত বৃদ্ধি করবেন, তাহলে তিনি মানসিক প্রশান্তি বেশি পাবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি এটি মূলত আল্লাহ তাআলার জিকিরের সাথে জড়িত। আর আল্লাহ জিকিরের সবচেয়ে সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কোনো সন্দেহ নেই। আমরা একেবারে শেষের দিকে যদি ছোট করে বলতেন কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়? এগুলো অনেকগুলো বিষয়। কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, এটা দীর্ঘ আমার একটি খুতবা রয়েছে, আমরা সেখানে বিস্তারিত মানে 14টি বিষয় আলোচনা করেছি। সেগুলো তো মানে বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা এক কথা বলতে পারবো না। তবে একটি আমলের কথা আমি বলে দিচ্ছি, যদি আপনি ফজরের সালাতের পরে মানে সালাত আদায় করার পর আপনি যে মজলিসে সালাত আদায় করছেন সেখানে বসে সূর্য উদিত হওয়ার পরে ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে থাকেন তাহলে আপনি হজের এবং উমরার পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। তবে এই বিষয়ে আমার খুতবা রয়েছে আলাদা, কোন কোন আমলের মাধ্যমে একজন ব্যক্তি হজ না করেও হজের সওয়াব পাবে, এটি দীর্ঘ একটি খুতবা রয়েছে, সম্ভবত 1 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিটের খুতবা। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আমলের কথা বলছি। আমল সম্পর্কে আমাদের একটা আকাঙ্ক্ষা বা প্রচলন এরকম যে কিছু দোয়া পড়লে হয়ে যাবে। আমল তো সুনির্দিষ্ট বিষয় এবং আপনি জানতে চেয়েছেন কোন আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, এই বিষয়ে শায়েখের খুতবা রয়েছে, সেটা দেখলে উপকৃত হতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।